হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি। আর অনেক দিন পর বলতে আমি কিছুটা সময় ভেবেছিলাম যে ছেড়েই দেবো ভিডিও বানানো। তারপরে আজ হঠাৎ করে আমি ফোনে নিজের ভিডিওগুলো দেখে আমার মনে হলো যে না, আবার ভিডিও বানাবো। কিছুটা স্মৃতি বলতে পারো, কিছুটা ভালো লাগা থেকে শুরু করে আবার ভিডিও বানাতে শুরু করছি। এর আগে যখন তোমরা আমাকে দেখেছো একদম অন্য রকম দেখেছো, আর এখন আমি সম্পূর্ণ পাল্টে গেছি বলতে কি এখন দেখতেও অনেকটা আলাদা হয়ে গেছে, বলতে কি অনেকটাই হেলদি হয়ে গেছি। আগে অনেকটাই পাতলা ছিলাম, তো আরও অনেক কিছু চেঞ্জেস হয়েছে জীবনে। তখন আমি জব করতাম, এখন আমি হাউসওয়াইফ। নতুন নতুন মানুষজন, নতুন নতুন পরিবার, নতুন নতুন পরিবেশ, আর তার সাথে নতুন ব্লগ। আশা করি তোমাদের সবার ভালো লাগবে আমার এই নতুন জার্নিটা। আজ 10:37, মুখে ওষুধ লাগিয়ে নিয়েছি পিম্পলসের জন্য। এবার শুয়ে পড়ব। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা। এখন চলে এসেছি, সকাল 5:30 বাজে। এখন চলে এসেছি চা বানাতে বাবার জন্য, দাদার জন্য। ছাদে আছি, ছাদটা খুলে দিয়ে আছি, একটু পরে ছাদে আছে, ছাদে কাপড় তুলতে যাবে, সেখানে ছাদটা তুলতে যাচ্ছে। সকালবেলা ছাদে এলে বলতে খুব সুন্দর লাগে, চারিপাশটা এত সুন্দর হাওয়া দেয়, দারুণ লাগে। মর্নিং সবাইকে। এখন বাজে 6:45 নাগাদ। এই বাবাকে চা দেওয়া হয়ে গেছে, বাবা দাদাকে। এবার চলে এসেছি আমার রুমে বিছানাটা গোছাতে। এই যে বিছানা গোছানো কমপ্লিট। আসলে আজকে বিছানার চাদরগুলো আর বালিশের কভারগুলো কাচতে দিয়েছি, তাই বালিশেরগুলো কভার ছাড়াইগুলো। সকালবেলা ঘর পরিষ্কার কমপ্লিট। এবার যাবো স্নান করতে, দিয়ে এসে পুজো দেবো। আর ওই যে জানালাটাও খুলে দিয়েছি, সকালবেলা ভালো আলো আসে জানালাটা দিয়ে। তাহলে যাই চান করতে, এসে দেখা হচ্ছে।
এবার যাই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা করিনি, একেবারে মুড়ি আর সেটা চা নিয়ে বসে গেছিলাম। কী চাই কী চাই? দিদি আর কিছু মশলা বাটতে হবে? সবজি কাটা হয়ে গেছে? তাহলে কি আমি বাসনগুলো বাইরে ধুয়ে চলে আসবো? ঠিক আছে। কি করছো তুমি ওখানে? সবজিগুলো দিদি কেটে দিয়ে গেছে, আমি শুধু ধুয়ে রেডি করে রেখে দিচ্ছি। দিয়ে দিয়েছে, তরকারিটা চাপাবে। এই যে লম্বা লম্বা ডাটার মতন দেখছো, এগুলো হচ্ছে ফুলকপির যে শাকটা থাকে সেই ডাটাগুলো কাটা। আর এই যে ডাল ধুয়ে নিচ্ছি, ফুচকির জন্য ডাল বসাবো, শুধু ওর জন্য ডাল হবে। সবজিগুলো দেওয়া ছিল ছোটো ছোটো করে, ওগুলো ডালের জন্যই দেওয়া ছিল। এই যে সেই ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ করতে দিচ্ছি। আর এই যে ফুচকির ডালও চাপিয়ে দিয়েছি। এবার আমাদের কোন এই ডাঁটাগুলো আমাদের ফেলে দেয়, বানায় না। যখন সবজিগুলো থাকে তখন না সবজি। এই দইটা আলুর দম বানাবার জন্য এনেছিলাম, এতটা দই লাগেনি, তাই বাকিটা আমি খেয়ে নিচ্ছি। এই জানালা ছাদে যখন এলাম ভাবলাম তোমাদেরকে ফুল গাছগুলো দেখাই। এগুলো লাগিয়েছে, টব পাইনি, তাও কি সুন্দর এক একটা মগে লাগিয়েছে, মানে রঙের যে ডাব্বাগুলো হয় ওগুলোর মধ্যে কি সুন্দর ফুল ফুটেছে দেখো। কি দেখতে পেয়েছো তুমি? না ময়না সবসময় দেখতে। আমাকে বালিশগুলো দেবে, হ্যাঁ ওই বালিশটা দেবে, ওটা দেবে, হ্যাঁ। মা ডাকছে খাবার খেতে, মা খাবার খেতে ডাকছে।
আজকেই জান। এই যে আমাদের রান্না হয়ে গেছে, এটা ডাঁটার চচ্চড়িটা, আর এটা ফুলকপির সবজি, এটা রাতের জন্য, আর এটা হচ্ছে সকালের জন্য। কি করব, কি নেবে? ভাত খাবার পর আমার বর বলছে একটু পাঁপড় হলে ভালো হয়, তাই এই যে বরের জন্য পাঁপড়, শুধু বরের জন্য না, বাড়ির সবার জন্য, আমার জন্য এই যে পাঁপড় রেডি। পাঁপড় খাওয়ার পর বলছে তাহলে একটু দুধ চা হলে ভালো হয়। ভাবো, দুপুরবেলা ভাত খাওয়ার পর কে দুধ চা খায়? বলে চিনি ছাড়া দুধ চা বানায়, তাই এখন দুধ চা বানাচ্ছি। তোমার চিনি ছাড়া দুধ চা পাঁপড় দিয়ে কেমন হয়েছে? সেটা খেলাম তো কেমন হয়েছে বলবো কি করে? তুমি কি আমাকে দেখতে কেমন হয়েছে? তুমি আমার ঠাকুরের চাঁদল দিয়েছো? ফুলকো বিস্কুট এনেছিলাম। ভাত খাবার, ভাত খেয়ে পাঁপড়, সে পাঁপড় শেষ, তারপর চা। তোমার খাবারটা দিন দিন কি হচ্ছে বুঝতে পারছো? মাকে আমি এগুলো সব বলবো। মা, তোমার ছোট ছেলে ভাতের পর চা, দুধ চা, পাঁপড়, তারপর এখন বিস্কুট। এই বিস্কুটটা দোকানে তো এরকমভাবে মুড়ে রাখে না, তোমার মতো যত্ন করে রাখে না, বলো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এরপর যাবো হচ্ছে চা বানাতে। সন্ধ্যেবেলা একটু চা না হলে মনটা ভালো লাগে না, তাই একটু চা বানাবো। আজকে এবার হঠাৎ করে সন্ধ্যা থেকে এমন বৃষ্টি নামলো আর জামেক ডাকছে, বাপরে বাপ। তুমি চেয়ারটা ভেঙে দিলে, চেয়ারটা ভেঙে দিলে তুমি। দিদি মুখে পড়াচ্ছে, তার ভাবনা আমি রুটিটা বেলে দিদি এসে পড়ে দেবে। এগুলো কি পাউডার মেখেছো তুমি? হ্যাঁ,